নজর রাখবো পরবর্তী সংবাদে। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর হাতে রক্তাক্ত হতে হয়েছে স্বামীকে, এমনটাই জানা যাচ্ছে। বিশেষ করে গতকাল রাতে এই ঘটনা ঘটলো। অবশ্য স্বামী স্ত্রীর মধ্যে শুরুতেই বাকবিতণ্ডা এবং তারপরে লোহার রড দিয়ে স্ত্রী রক্তাক্ত করে স্বামীকে। পরবর্তীতে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং সেক্ষেত্রে জানা গেছে এই ঘটনা উদয়পুরের টেপানিয়া এলাকায়। উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন টেপানিয়া 2 নম্বর ওয়ার্ডে দীপক ঘোষ নামের এক ব্যক্তিকে তারই পরিবারের স্ত্রী সন্তান মিলে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসে যে এদিকে একটা বাড়িতে নাকি স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হইলো, স্ত্রী নাকি তার স্বামীর উপরে খুব আঘাত করছে। তো এই স্বামীর অবস্থা খুব সিরিয়াস। আমরা আইলাম, আমি গ্রামের প্রধান হিসেবে আইছি, আইয়া হাসপাতালের মধ্যে প্রেরণ করি এবং তৎক্ষণাৎ আবার উদয়পুর পিএসের মধ্যে খবর দিই, পুলিশ আসে এবং এটা নিয়ে যে আহত হয়েছে ওনার নাম দীপক ঘোষ। দীপক ঘোষ, এটা কোন জায়গা? টেপানিয়া 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড। আপনি কি গ্রাম প্রধান? আপনার নাম? রঞ্জন শর্মা। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের অভিযোগ এবং সেই ঘটনায় এলাকা জুড়ে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ দীপক ঘোষকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। অবশ্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা করার পর পরবর্তী সময়ে দীপক ঘোষকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এবং পরিবারের স্ত্রী সন্তানরা তারা জানিয়েছেন প্রতিনিয়তই নাকি নেশাগ্রস্ত অবস্থায় নির্যাতন করত দীপক ঘোষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।